হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল শিফু। আজকে আমরা দেখব নিউমরফিজম স্টাইল ব্যবহার করে কিভাবে এরকম অ্যাট্রাকটিভ বাটন ক্রিয়েট করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি বাটন রয়েছে। বাটনগুলোর আউটসাইডে একটি শ্যাডো রয়েছে এবং বাটনগুলো হোভার করলে একটা ইফেক্ট দিচ্ছে। আমরা এই বাটনগুলো ক্রিয়েট করার জন্য শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করব। তো দেরি না করে শুরু করা যাক। আমার এই ফোল্ডারটিতে index.html এবং style.css নামে দুটি ফাইল রয়েছে এবং ইমেজ নামে একটি ফোল্ডার রয়েছে যেখানে ক্রোম ব্রাউজারে ট্রান্সপারেন্ট একটি ইমেজ রয়েছে। তো আমি আমার এই ফোল্ডারটি আমার কোড এডিটর VS কোডে ওপেন করি। আমার index.html ফাইলে এটি বেসিক HTML স্ট্রাকচার এবং স্টাইল শিটটি একদম ফাঁকা। তো আমার style.css ফাইলটি আমার index.html এর সাথে আমি কানেক্ট করে নিয়েছি এবং আমি ফন্ট অসামের কিছু আইকন ব্যবহার করব আমার বাটনে, তাই ফন্ট অসামটিও আমি আমার index.html এর সাথে কানেক্ট করে নিয়েছি। তো প্রথমে আমি একটি ডিভ নিব এবং একটি ক্লাস নিব কন্টেইনার। এর ভিতরে আমি আরেকটি ডিভ নিব এবং তার ক্লাস নেম নিব বক্স এবং এর ভিতরে আমি 4টি ডিভ নিব। তো প্রথম ডিভে আমি ফন্ট অসামের আইকন ব্যবহার করব, তাই আমি ফন্ট অসামের ওয়েবসাইটে ভিজিট করি। এবং আমি এটি কপি করে নিলাম এবং পেস্ট করে দিলাম এখানে এবং এর ক্লাস নেম দিলাম টেলিফোন। দ্বিতীয় ডিপটিতে আমি মেসেজ আইকন ব্যবহার করব। এটি কপি করে নিলাম এবং পেস্ট করে দিলাম এবং এর ক্লাস নেম দিলাম মেসেজ। এটাতে আমি ক্যামেরা আইকন ইউজ করব। তো এটি কপি করে নিলাম এবং পেস্ট করে দিলাম, এর ক্লাস নেম দিলাম ক্যামেরা। এই ডিপটিতে আমি ইমেজ ব্যবহার করব, তাই আমি আমার ইমেজ ফোল্ডার থেকে ইমেজটি নিয়ে নিই এবং এর ক্লাস নেম দিই ক্রোম। আমার HTML স্ট্রাকচার রেডি। তো এটি এখন আমি আমার লাইভ সার্ভারে অন করি। তো বর্তমানে এরকম দেখা যাচ্ছে। এখন এর উপর আমি CSS অ্যাপ্লাই করব। তো প্রথমে নেই বক্স সাইজিং, বর্ডার বক্স, মার্জিন 0 এবং প্যাডিং 0। আমার এই সকল এলিমেন্ট আমার কন্টেইনার ক্লাসটির ভিতরে রয়েছে। এখন আমি এই কন্টেইনার ক্লাসটি নিলাম এবং এর একটি হাইট দিলাম 100 VH এবং উইথ দিই 100% এবং এর ব্যাকগ্রাউন্ড কালার দিই EBEF1। তো আমরা এই বাটনগুলোকে আমার সেন্টারে আনতে হবে, তাই আমি দিই ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেমস সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আমার বাটনগুলো মাঝখানে চলে আসছে। তো এখন আমার এই আইকনগুলোকে পাশাপাশি করতে হবে, তাই আমি প্রথমে এই বক্স ক্লাসটি নিলাম এবং ডিসপ্লে করে দিলাম গ্রিড এবং গ্রিড টেমপ্লেট কলামস রিপিট 4 200 পিক্সেল। তো তারা পাশাপাশি চলে আসছে। এখন আমার ইমেজটির একটু সাইজ করতে হবে, তাই প্রথমে নেই বক্স ক্রোম IMG এবং উইথ দিয়ে দিই একটি 98 পিক্সেল। হ্যাঁ, এবার ঠিক আছে। এবং আইকনগুলোর সাইজ একটু বড় করে নিই। ফন্ট সাইজ 90 পিক্সেল। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার প্রত্যেকটা আইকনের যে ডিপগুলো আছে সেগুলোর একটু স্টাইল করে।
মার্জিন 30 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দেই 3982E4। এবার ঠিক আছে, তবে আইকনগুলো একটু মনে হয় বাম সাইডে চেপে আছে, তো এগুলোকে সেন্টারে আনি। মার্জিন 5 পিক্সেল দিয়ে দেখি, হ্যাঁ সেন্টারে আসছে। এবার আইকনগুলোর কালারটা চেঞ্জ করে দেই। হ্যাঁ পারফেক্ট। তো এবার ডিপগুলোর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেই 50 পিক্সেল। এবার একটু বক্স শ্যাডো দিয়ে দেই 20 পিক্সেল, 20 পিক্সেল, 60 পিক্সেল এবং কালার দেই EBE -20 পিক্সেল, -20 পিক্সেল, 60 পিক্সেল এবং কালার দিই, হ্যাঁ একটা বক্স শ্যাডো আসছে। এবার প্রত্যেকটা বাটনের আলাদা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। তো প্রথমে নেই বক্স টেল এবং এর ব্যাকগ্রাউন্ড কালার দেই 51B574, সরি নাও ইটস ওকে। তারপর আমি আমার মেসেজ বক্সের একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার 408TE3, ওকে। এবার ক্যামেরার একটা কালার দিই বক্স ডট ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড কালার D93957, ঠিক আছে। এবং ক্রোম ব্রাউজারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই একদম পারফেক্ট। তো এর উপর আমরা হোভার একটা ইফেক্ট দেই ডট ব্লকস ডিপ হোভার ট্রান্সফর্ম স্কেল 1.2, হ্যাঁ ঠিক আছে। তবে কোনো ট্রানজিশন না দেওয়াতে এটা খুব ফাস্ট কাজ করতেছে, তো আমরা এর উপর ট্রানজিশন প্লে করি। From 200 ms easy in out, হ্যাঁ এবার পারফেক্ট। তো আমাদের ডিজাইন কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।